পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ৮টি মুসলিম দেশ। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ নানা সময়ে শিকার হয়েছে অপশক্তির। তাদের অধিগ্রহণে থাকা প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে লুট হয়েছে রাজ্য ক্ষমতা পর্যন্ত। সবশেষ বড় আকারের মুসলিম রাষ্ট্রের অধঃপতন ঘটে সাদ্দাম হোসেনের রাজত্ব হটানো দিয়ে। এরপর বেশ কয়েকটি মুসলিম দেশ অগ্রাসনের শিকার হয়। এ কারণে মুসলিম দেশগুলো প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে তৎপর হয়ে ওঠে। সামরিক শক্তিতে অত্যাধুনিক অস্ত্রের সঙ্গে যোগ হয় সেনাদের শৃঙ্খলা, মনোবল এবং যুদ্ধ ক্ষমতা। পৃথিবীর বেশিরভাগ মুসলিম দেশ যথেষ্ট ধনী এবং খনিজ সম্পদে পরিপূর্ণ হয়ে আছে, কিন্তু পৃথিবীতে এমন অনেক মুসলিম দেশ আছে যাদের চ্যালেঞ্জ করা বিশ্বের অধিকাংশ দেশগুলোর জন্য কঠিন হতে পারে। এই তালিকায় সৌদি আরব, তুরস্ক, মিশর, ইরানের পাশাপাশি বাংলাদেশেরও নাম রয়েছে। পাকিস্তান চলতি বছরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ হিসেবে আখ্যায়িত করা যায় পাকিস্তানকে। মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ এটি। পাকিস্তানের সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ৭ লাখ। অপরদিকে রিজার্ভ আর্মি আছে আরও ৫ লাখেরও বেশি। ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করা এই দেশটির মোট জনসংখ্যা ১৮০ মিলিয়ন। দেশটি ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতেও অন্য মুসলিম দেশগুলোর চেয়েও অনেকটা এগিয়ে। সেনা, নৌ, বিমান, মেরিন, আধা সামরিক এবং এসপিডি বাহিনীর সমন্বয়ে পাকিস্তানের সশস্ত্র বাহিনী গঠিত। দেশটির জিডিপি ২.৭%। এছাড়া পাকিস্তানে রয়েছে শক্তিশালী সামরিক গোয়েন্দা সংস্থা। বিশ্বব্যাপী পাকিস্তানের এই গোয়েন্দা সংস্থা ISI নামে পরিচিত। পাকিস্তানি অস্ত্র ভাণ্ডারের প্রায় ৮০% চীন থেকে আমদানি করা হয়। একসময় আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো থেকে বিপুল অস্ত্র সংগ্রহ করত পাকিস্তান। তুরস্ক সামরিক ক্ষমতায় পাকিস্তানের পরে রয়েছে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিধর দেশ তুরস্ক। তুর্কি সামরিক বাহিনীর বর্তমান সদস্য সংখ্যা ৪,১০,০০০, আর রিজার্ভ সদস্য রয়েছে আরও ১,৭৮,৭০০ জন। আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যা ১,৫২,০০০। সব মিলে দেশটির বর্তমান সামরিক শক্তি ৭ লাখেরও বেশি। তুরস্কের সেনাবাহিনীর রয়েছে নিজস্ব বিমান, নৌ, পুলিশিং ইউনিট। দেশটির সামরিক বাহিনীর উল্লেখযোগ্য যুদ্ধ সরঞ্জামের মধ্যে রয়েছে ট্যাঙ্ক ৩,৭৭৮টি। এছাড়াও ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন ঘাঁটিসহ রয়েছে আরও ১১টি ঘাঁটি ও ৪১টি স্কোয়াড্রন। বিমান সংখ্যা ১,০৬০টি, যুদ্ধবিমান ২৬০টি, প্রশিক্ষণ বিমান ২৭৬টি, হেলিকপ্টার ৪৪৫টি, সামরিক হেলিকপ্টার ৬৪টি। এছাড়াও তুরস্কের উল্লেখযোগ্য যুদ্ধ বিমানের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক F-16 ফ্যালকন। ইরান ইসলামী বিপ্লবের পর বেশিরভাগ সময় পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার খড়গ মাথার উপর থাকলেও মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে ইরানের সামরিক শক্তি ঠিকই উল্লেখ করার মতো। ইরানের ১৮ বছর বয়সী নাগরিকদের সবারই দীর্ঘ ১৮ মাসের সেনা প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক। ইরানি সেনাবাহিনীর রয়েছে ১,৬৫৮টি ট্যাঙ্ক। এর মধ্যে ১০০টি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। দেশটির সামরিক শক্তির মধ্যে রয়েছে ৮,১৯৬টি পৃথক আর্টিলারি ডিভিশন সৈন্য, ২,০১০টি টানা আর্টিলারি ও ৮০০টি নিজস্ব নিয়ন্ত্রিত অস্ত্র। এছাড়াও দেশটি রয়েছে ২০০টি রকেট সিস্টেম, ৫,০০০ মর্টার এবং ১,৭০১টি বিমান বিধ্বস্ত অস্ত্র। ইরানে আরও রয়েছে ১,৩১৫টি অত্যাধুনিক অলমার্ট ফাইটিং ভেহিক্যাল। ইরানের এই মিসাইল শক্তি ইসরায়েলের যে কোনো স্থান ছাড়াও মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানে হামলা করাসহ পূর্ব ইউরোপ পর্যন্ত হামলা করতে সক্ষম। মিশর সামরিকভাবে শক্তিশালী মিশর প্রতিরক্ষা ট্যাঙ্কসহ মাঝারি আকারের অস্ত্র শস্ত্র নির্মাণ করে। যুদ্ধের চেয়ে প্রতিরক্ষা বিষয়ে দেশটির আগ্রহী বেশি। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে সামরিক শক্তিতে মিশরের অবস্থান ১০ম। মিশরের সশস্ত্র বাহিনী ১৮২০ সালে প্রতিষ্ঠিত হয়। দেশটির মোট জনসংখ্যা প্রায় ৯.৫ কোটি। সক্রিয় সেনা সদস্যের সংখ্যা ৪,৫৪,২৫০ জন এবং রিজার্ভ সৈন্যের সংখ্যা ৮,৭৫,০০০। মিশরের সেনাবাহিনী ও বিমান বাহিনীর পাশাপাশি নৌবাহিনীও বেশ শক্তিশালী। মরক্কোর প্রায় ৩৪ মিলিয়ন জনসংখ্যা মুসলিম। দেশটির মাত্র ১% জনগণ বিভিন্ন ধর্মাবলম্বী।
সামরিক শক্তিতে মুসলিম দেশের মধ্যে মরক্কো রয়েছে বেশ অনেকটাই এগিয়ে। দেশটির আছে একটি শক্তিশালী বিমান বাহিনী। দেশটির সামরিক বাহিনীতে মোট সেনা সদস্যের সংখ্যা প্রায় 4 লাখ। সেনাবাহিনীর অধীনে আছে প্রয়োজনীয় ব্যালেট ট্যাঙ্ক, লাইট ট্যাঙ্ক এবং যুদ্ধযান। কমব্যাট ট্যাঙ্কের সংখ্যা 1276টি। আর্মড ফাইটিং যান রয়েছে 2000-এর উপরে। এছাড়াও দেশটি প্রাকৃতিক শক্তিতে সমৃদ্ধ। তাদের যে পরিমাণ মজুতকৃত তেল আছে তা অনেক বড় ধরনের সাপোর্ট বলে মনে করা হয়। সৌদি আরব ঐতিহাসিকভাবে তেল সমৃদ্ধ একটি দেশ। সৌদি আরব মধ্যপ্রাচ্যের এই রাজতন্ত্র রাজনৈতিক এবং সামরিক ইস্যুতে কিছু দূরত্ব বজায় রাখে। অথচ বিশ্বের একমাত্র দেশ এটি যারা অস্ত্র আমদানিতে সর্বোচ্চ অর্থ ব্যয় করে থাকে। দেশটিতে এমন কিছু অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে যেগুলো মার্কিন সেনাবাহিনীতেও প্রচলন হয়নি। সৌদি আরবের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা 2,51,500 জন। সেনা, নৌ ও বিমান বাহিনীর পাশাপাশি রয়েছে এয়ার ডিফেন্স। আকাশপথে শত্রুর মোকাবিলার জন্য ফাইটার সহ হামলা চালাতে সক্ষম এমন বিমান রয়েছে 4 শতাধিক। সামরিক হেলিকপ্টার 227টি, প্রশিক্ষণ বিমান রয়েছে 243টি। সৌদি আরবের অর্থনীতি মূলত তেল নির্ভর। দেশটির জাতীয় বাজেটের 75% এবং রফতানি আয়ের 90% আসে তেল থেকে। সমগ্র বিশ্বের ভূগর্ভের অভ্যন্তরে খনিজ তেলের যে মজুত রয়েছে তা 5 ভাগের 1 ভাগই সৌদি আরবের পরিমাণে, যা 26,000 কোটি ব্যারেল। তেল ছাড়াও দেশটির রয়েছে গ্যাস ও স্বল্প পরিসরের স্বর্ণখনি। ইন্দোনেশিয়া বর্তমানে মুসলিম বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে বিবেচিত। ইন্দোনেশিয়া দেশটির 88% মানুষ মুসলিম। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে রয়েছে ছোট বড় প্রায় 13,000-এর অধিক দ্বীপ। সামরিক দিক থেকে মুসলিম দেশ হিসেবে ইন্দোনেশিয়ার অবস্থান বেশ সম্মানজনক স্থানে রয়েছে। দেশটি নিজেদের জন্য প্রয়োজনীয় বেশিরভাগ অস্ত্র দক্ষিণ কোরিয়া, জার্মানি ও ইংল্যান্ড থেকে ক্রয় করে থাকে। পাশাপাশি নিজস্ব প্রযুক্তিতে দেশটিতে অস্ত্র-শস্ত্র উৎপাদন করে থাকেন। ইন্দোনেশিয়ার সেনাবাহিনী প্রধান ব্যালট হিসেবে অত্যাধুনিক লিওপার্ড ট্যাঙ্ক ব্যবহার করেন। এছাড়াও পানিসীমার আয়তন বেশি হওয়ায় উন্নতমানের ফ্রিগেট, সাবমেরিন, পেট্রোল ভেসেল রয়েছে দেশটির। ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী অত্যন্ত আধুনিক। দেশটির সামরিক বাহিনীর সক্রিয় সেনার সংখ্যা 4,76,000 এবং রিজার্ভ সেনা রয়েছে 4 লাখ। সেনাবাহিনী ও বিমান বাহিনীর পাশাপাশি ইন্দোনেশিয়ার নৌবাহিনীও বেশ শক্তিশালী। ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে 4টি সাবমেরিন রয়েছে এবং বর্তমানে আরও একটি নির্মাণাধীন রয়েছে। বাংলাদেশ 2010 সালের পর থেকে বাংলাদেশ চীন থেকে 5টি মেরিটাইমস পেট্রোল ভেসেল, 2টি কারভেট, 44টি ট্যাঙ্ক, 16টি জেট ফাইটার, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য জাহাজ, বিধ্বংসকারী ক্ষেপণাস্ত্র কিনেছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় 33টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের অবস্থান 18তম। বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত মোট কর্মীর সংখ্যা 1,60,000 ও সংরক্ষিত বাহিনীতে রয়েছে 65,000 কর্মী। দেশের প্রতিরক্ষা বাজেট হিসেবে রাখা হয় 159 কোটি মার্কিন ডলার। সম্প্রতি বাংলাদেশের নৌবাহিনীতে যুক্ত হয়েছে নবযাত্রা ও জয়যাত্রা নামে 2টি সাবমেরিন। টর্পেডো ও মাইন বহনকারী এই সাবমেরিন শত্রু জাহাজ ও অন্যান্য সাবমেরিনকে আঘাত আনতে পারবে। সামরশক্তি বাড়াতে নৌবাহিনীতে রাখা হয়েছে মোট 166টি এয়ারক্রাফট। এর মধ্যে যুদ্ধবিমান 45টি, অ্যাটাকড এয়ারক্রাফট 45টি এবং হেলিকপ্টার রয়েছে 61টি। বাংলাদেশের সামরিক বাহিনীর মোট ট্যাঙ্ক রয়েছে 534টি, সাজোয়া যান রয়েছে 942টি, 18টি স্বয়ংক্রিয় আর্টিলারি গান এবং 32টি রকেট প্রজেক্টর। নেভাল অ্যাসেট হিসেবে আছে 4টি করভেট ও 2টি সাবমেরিন সহ 91টি তরী। শত্রু মোকাবেলায় বাংলাদেশ ব্যবহার করছে 6টি ফ্রিগেট। মাইন ওয়ারফেয়ার ক্রাফট এবং বাণিজ্যিক নৌযানের দিক থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এছাড়াও আছে 942টি বিভিন্ন ধরনের সাজোয়া যান, 18টি কামান ও 32টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের যান। 2010 সালের পর থেকে বাংলাদেশ চীন থেকে 5টি মেরিটাইমস পেট্রোল ভেসেল, 2টি কারভেট, 34টি ট্যাঙ্ক, 16টি জেট ফাইটার, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য জাহাজ, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনা হয়েছে। বাংলাদেশ সরকার গত 5 বছরের সামরিক খাতে কেনাকাটার জন্য বেশ কয়েকটি চুক্তি করেছে। বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা জাতিসংঘের প্রতিরক্ষা মিশনে কাজ করে বেশ সুনাম অর্জন করেছে। এদের মধ্যে অনেকে আছেন বিদেশ থেকে উন্নতমানের প্রশিক্ষণপ্রাপ্ত।